ট্রাম্প যদি পাওয়ারে ফিরে আসেন তাহলে ইন্ডিয়ার ইকোনমি সেফ তো? যেখানে ট্রাম্প ভার্সেস ওয়ার্ল্ড, সেখানে ইন্ডিয়া কোথায় দাঁড়িয়ে? এই ট্রুথটা কিন্তু জানতেই হবে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য ফোনিক্স ফ্লো। আর আজকে এই ভিডিওতে খুব সিম্পলভাবে আমরা আলোচনা করব ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে। সো ডোনাল্ড ট্রাম্প হলেন একজন ইউএসের একজন গুরুত্বপূর্ণ পলিটিক্যাল ফিগার, এবং তিনি আগে ইউএসের প্রেসিডেন্ট ছিলেন, আর এখন আবারও তার নাম খবরের শিরোনামে। তো সম্প্রতি আমরা যদি দেখি তো আমরা দেখতে পাবো যে দেখো এখানে লেখা আছে, উইল ট্রাম্প বি দি আনইনভাইটেড গেস্ট অ্যাট সীতারামনস বাজেট টেবিল। তারপর এখানে দেখো নিউজটাকে এক্সপ্লেন করা আছে। আমরা যদি দেখি, হ্যাঁ, এটাকে আমি সহজ বাংলায় বুঝিয়ে দিচ্ছি। এই খবরের মূল কথা হলো, ভারতের বাজেট 2026-এ ডোনাল্ড ট্রাম্পের নাম সরাসরি বলা না হলেও তার প্রভাব কিন্তু স্পষ্টভাবেই পড়বে। যখন নির্মলা সীতারামন বাজেট 2026 পেশ করবেন, তখন ডোনাল্ড ট্রাম্পের নীতির প্রভাব ধরা পড়বে ভারতের রপ্তানি নিয়ে হিসাব নিকাশে, আন্তর্জাতিক বাণিজ্যের ঝুঁকি বোঝার ক্ষেত্রে, এবং ভারতের অর্থনৈতিক যে অগ্রাধিকার সেটা ঠিক করার সময়। এবার আসা যাক এর কারণ কি। যুক্তরাষ্ট্র ভারতের সবচেয়ে বড় রপ্তানি বাজার, কিন্তু ট্রাম্প যদি আবার উচ্চ শুল্ক, কঠোর বাণিজ্য নীতি বা নিষেধাজ্ঞা আরোপ করেন, তাহলে কিন্তু ভারতের রপ্তানি ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই সরকার এখন কি করবে? না, সরকার এখন দেশের ভেতরের শিল্পকে আরও শক্তিশালী ও প্রতিযোগিতামূলক করার চেষ্টা করবে। ওকে, শুধুমাত্র আমেরিকার উপর নির্ভর না করে বিকল্প বাজার খোঁজা, এবং লাস্টলি বিশ্ব রাজনীতির চাপ সামলে অর্থনীতিকে টিকিয়ে রাখা। এক কথায়, ট্রাম্প বাজেট টেবিলে থাকবেন না, কিন্তু তার ছায়া বাজেট 2026-এ স্পষ্ট থাকবে। সো এখন খুব সহজ করে বুঝি যে এই নিউজটা কেন ইম্পর্টেন্ট। ইউএসের রাজনীতি শুধু আমেরিকার মধ্যেই সীমাবদ্ধ না, এর ইম্প্যাক্ট পড়ে গ্লোবাল ইকোনমি, ইন্টারন্যাশনাল রিলেশন আর অনেক দেশের ডিসিশন মেকিংয়ের ওপর। ওকে, হ্যাঁ, এই নিউজ থেকে একটা সিম্পল টেক হয়ে আছে। রাজনীতিতে কন্টিনিউটি আর চেঞ্জ দুটোই খুব ইম্পর্টেন্ট। কোনো একজন লিডার কিভাবে সামনে এগোচ্ছেন তা কিন্তু মানুষের ভবিষ্যতের উপর প্রভাব ফেলতে পারে। এই কথাগুলোর মানে কিন্তু কোনো পক্ষ নেওয়া না। ওকে, এর মানে হচ্ছে ঘটনাগুলোকে বোঝা আর ইনফর্ম থাকা। এই চ্যানেলে আমি চেষ্টা করব ইন্টারন্যাশনাল নিউজগুলোকে খুবই সিম্পল আর ক্লিয়ারভাবে এক্সপ্লেন করার। তোমরা অবশ্যই এই নিউজ নিয়ে তোমাদের মতামত কমেন্টে জানিও। আর আজকের জন্য এটাই। যদি এমনই শর্ট এবং ইজিভাবে নিউজ বুঝতে চাও, তাহলে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না দ্য ফোনিক্স ব্লগে।